আজকে পর্বে শেয়ার করব আরও একটি সুস্বাদু ব্রেকফাস্টের রেসিপি, যেটা খুবই সহজে তৈরি হয়। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি, সুজির উপমা। খুব সুস্বাদু এবং খুব কম সময়ের মধ্যে আপনি ব্রেকফাস্টের জন্য তৈরি করে নিতে পারেন। সুজির উপমা তৈরি করার জন্য এখানে একটা প্যানের মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে 1 মিনিট ধরে লো ফ্লেমে। যখন দেখবেন কালারটা হালকা চেঞ্জ হয়ে এসছে, তখনই ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে রেখে দিতে হবে। এরপর ওই প্যানের মধ্যে 2 চামচ তেল আর 2 চামচ ঘি দিয়ে, ঘিটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ কাজু। কাজুটা একটু ভেঙে দিয়েছি, এতে ফ্লেভার ভালো আসবে। কাজুটা 1 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষে, 2টো গোটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন পরিমাণ বিউলির ডাল। খুব ভালোভাবে লো ফ্লেমে রেখে এটা ভেজে নিতে হবে, দেখবেন যেন ফোড়নটা পুড়ে না যায়। এরপর দিচ্ছি কারি পাতা আর সামান্য পরিমাণ ধনে পাতা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। এটাও লো ফ্লেমে রেখে হালকা করে ভেজে নিতে হবে। এরপর আরও কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভার খুব ভালো আসবে। এরপর দেব 1 টিস্পুন পরিমাণ গ্রেট করে রাখা আদা। আদাটা দেওয়ার পরে এরপর দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, এটা কুচিয়ে দিচ্ছি। এরপর হালকা করে এটা ভেজে নিতে হবে 2 মিনিট ধরে। কুক করে নেওয়ার পরে 2 মিনিট পর এতে দিয়ে দেব 3 কাপ পরিমাণ জল। যেই কাপে সুজি মেপেছিলাম সেই কাপেরই 3 কাপ জল আমি এতে অ্যাড করলাম। এরপর দেব স্বাদ মতো নুন আর 1 টিস্পুন পরিমাণ চিনি। নুন আর চিনিটা আপনারা স্বাদ মতো বুঝে দেবেন। এরপর যখন ফুটতে শুরু করবে, এতে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের লেবু, পুরোটাই রস করে দিয়েছি। এরপর দেব 2 টিস্পুন পরিমাণ ঘি, আর ভালোভাবে সমস্ত মিশিয়ে নেওয়ার পরে উপর থেকে আরও কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি। ফাইনালি যখন এটা ফুটতে শুরু করবে, এতে ড্রাই রোস্ট করা সুজিটা আস্তে আস্তে দেব আর খুব ভালোভাবে মেশাতে থাকবো যাতে কোনো লাম্পস না পড়ে। এইভাবে খুব তাড়াতাড়ি মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাবেন 1 মিনিটের মধ্যেই পুরো সুজিটা জলটাকে টেনে নিয়েছে। এরপর 1 মিনিট পর এতে ভেজে রাখা কাজুগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। অলমোস্ট হয়ে গেছে। এরপর নামানোর আগে 1 টিস্পুন পরিমাণ ঘি দিয়ে এটাকে আরও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েই সুজির উপমা কিন্তু রেডি হয়ে যায়। তো এরপর ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই রেডি হয়ে যাবে খুবই সুস্বাদু সুজির উপমা। দেখুন 10 মিনিট পরে কতটা ঝরঝরে হয়েছে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর এইভাবে একটা কাজু বাটির মধ্যে নিয়ে সার্ভ করে নিতে হবে। বাটিতে এইভাবে সার্ভ করে নিয়ে খুব ভালোভাবে এটা দেখুন, অসাধারণ লোভনীয় দেখতে হয়েছে সুজির উপমা। খুব চটজলদি একটা ব্রেকফাস্টের রেসিপি, এটা আপনি খুব কম সময়ের মধ্যে মাঝে মাঝে মুখের স্বাদ বদলানোর জন্য ব্রেকফাস্টে এইরকম রেসিপি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনার ভালো লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভারসে প্রথমবারের মতো ভিজিট করেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।